তিনটি বিষয় আছে, একটা মৃদঙ্গ, একটা বৃহৎ মৃদঙ্গ, একটা জীবন্ত মৃদঙ্গ। মৃদঙ্গ অর্থাৎ যেটা হরিকীর্তনে লাগছে, আমরা শুনছি, মৃদ অঙ্গ যাহার, সুন্দর তার ধ্বনি কীর্তনের সঙ্গে বাজে। মৃদঙ্গ একমাত্র দেববাদ্য, স্বর্গের বাদ্য, এবং মৃদঙ্গ কেবল হরিকীর্তনের জন্য প্রযোজ্য। ওই জন্য মৃদঙ্গের ধ্বনি কানে আসলেই আমাদের মাথায় এসে যায়, আচ্ছা কোথাও হরিকীর্তন হচ্ছে। অর্থাৎ মৃদঙ্গ হচ্ছে হরিকীর্তনের প্রচারক। প্রভুপাদ তিনি এর উপরে বৃহৎ মৃদঙ্গ নাম দিলেন গ্রন্থের, কারণ মৃদঙ্গের ধ্বনির একটা লিমিটেশন আছে, যতদূর আওয়াজ যায় ততদূর হরিকীর্তনকে প্রচার করে, তারপরে আর পারে না। কিন্তু বৃহৎ মৃদঙ্গ মানে হচ্ছে গ্রন্থ, যেটা প্রত্যেক ব্যক্তির ঘরে ঘরে পৌঁছে যেতে পারে। ওই জন্য একটু তার সাইজটা বড়, তাত্ত্বিকভাবে বড়, আকারগত নয়। গ্রন্থকে বলা হলো বৃহৎ মৃদঙ্গ। আর তারপরে বলছেন জীবন্ত মৃদঙ্গ, মানে যে মৃদঙ্গটা লাইভ, অর্থাৎ সন্ন্যাসীগণ, আচরণশীল সাধুগণ। এর মধ্যে একটা সুন্দর মজার ব্যাখ্যা আছে। গৌড়ীয়তে যেটা প্রভু বলছিলেন, ওখানে একটা সুন্দর ছবি এঁকে দেওয়া আছে। একজন সন্ন্যাসী দাঁড়িয়ে আছেন দণ্ড নিয়ে, তার উপরে একটা সন্ন্যাসী যদি দণ্ড নিয়ে দাঁড়ায়, একটা মৃদঙ্গের আকারকে ভাবুন। মৃদঙ্গের একটা দিক একটু ছোট, একটা দিক একটু বড়, মাঝখানটা স্ফীত। ঠিক একজন মানুষকে যদি অবয়ব চিন্তা করা যায় সন্ন্যাসীকে, দেখবেন ঠিক সেরকমই, মাথার দিকটা একরকম, পায়ের দিকটা একরকম, মধ্যভাগটা ঠিক মৃদঙ্গের আকার। এখন মৃদঙ্গের ডাইনে চাপড় পড়ে, বাঁয়ে চাপড় পড়ে, তার থেকে ধ্বনি বেরোয়। আর জীবন্ত মৃদঙ্গের মাথার উপরে, অর্থাৎ সন্ন্যাসীর মাথার উপরে অদৃশ্যভাবে তার গুরু শক্তি আশীর্বাদ রূপে রয়েছে, ওটা একটা তার আওয়াজ বেরোচ্ছে। আর তার চরণে শ্রদ্ধালু ভক্তগণ তার হরিকথা শুনে তার প্রতি তাকে প্রণাম করে, তাকে শ্রদ্ধা করে। এখন যিনি মৃদঙ্গ, যখন উপরে আর নিচে দুই দিক থেকে বাড়ি পাই, চাপড় পায়, যেমন তার ধ্বনি বেরোয়, সেই রকম উপরে গুরুদেবের আশীর্বাদ রূপী একটা ধ্বনি, আর নিচে ভক্তের শ্রদ্ধা রূপী, শ্রদ্ধার এমন একটা জাল, সে না চাইলেও তাকে হরিকথা বলতে হবে, অলসতা করতে পারবে না। অতএব দুই দিকের আওয়াজে মুখ দিয়ে যে ধ্বনি বেরোবে, সেটা হচ্ছে হরিকীর্তন, ঠিক মৃদঙ্গের মতো। এই জন্য প্রভুপাদের প্রকটিত চৈতন্যদেবের মৃদঙ্গ বলতে তার সন্ন্যাসীগণকে বলা হয় জীবন্ত মৃদঙ্গ। হরে কৃষ্ণ।